হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প আমার ভিনদেশী তারা, পর্ব 29, রাইটার নির্ঝরানীরা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। কাজ করতে করতে বারবার অন্যমনস্ক হয়ে পড়ছিলাম। কয়েকবার মিস মার্থা এসে আমার উপর চিল্লিয়ে গেলেন, কিন্তু তাতে আমার বিন্দুমাত্র খারাপ লাগেনি। মাথায় ঘুরছে শুধু মিসেস উইলিয়ামের কথাগুলো। আসলে কি আমার আর লিওর সম্পর্কে কোনো দিকে গভীরভাবে এগোচ্ছে? কাজ শেষে হোস্টেলে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেল। তড়িঘড়ি গোসল খেয়ে পড়তে বসলাম। ফাইনাল এক্সামের আর বেশি দেরি নাই। ফাঁকি দেওয়াতে বেশ পড়া জমে গেছে, সেগুলো দ্রুত শেষ করতে হবে। লিও থাকার কারণে বেশ সুবিধা হয়েছিল, পড়ার সব গুছিয়ে নিতে সমস্যা হচ্ছে না। নোট টুকতে টুকতে মাথায় এলো, যদি লিও সাহায্য না করে তাহলে আমার চলবে কি করে। অথচ ওর মম বলে গেল ওর কাছ থেকে দূরে থাকতে। দূরে থাকাটা এতটাই জরুরি। কই অ্যাডালিন, রিসা, অ্যাডি, লুনি, এদের কাউকে তো বলিনি, কিন্তু এরা তো আমার চাইতে বেশি ঘনিষ্ঠ। পরদিন ক্লাসে কোনোভাবেই মন বসছে না। এক অপরিচিত অস্থিরতা কাজ করছে। প্রফেসর এত গুরুত্বপূর্ণ লেকচার দিচ্ছে আর সবাই ঠুকেও নিচ্ছে, কিন্তু আমি মনোযোগ দিতে পারছি না। অ্যাডালিন পাশেই বসে মনোযোগ লেকচার শুনছিল আর নোট টুকছিল। অ্যাডালিন অ্যাডালিন মুখ না তুলে জবাব দিল, তোমাকে একটা প্রশ্ন করি, করো। লিও কি এঙ্গেজড? অ্যাডালিন মুখ তুলে চাইল। কেন, তুমি জানো না? আমি। কথা কেটে গেল। কথা বলতে দেখায় আমাদের দুজনকে ক্লাস থেকে বেরিয়ে যেতে হলো। দুজনে সেটা নিয়ে চিন্তিত ছিলাম না। অ্যাডালিন বলল, লিও এঙ্গেজড? তোমার মনে আছে লিওর বার্থডে পার্টির কথা? ওখানে টিনা অ্যান্ডারসনের সাথে তোমার দেখা হয়েছিল। মিস্টার অ্যান্ডারসনের কন্যা, ওর সাথে লিওর বিয়ে ঠিক হয়ে আছে। কিন্তু লিও তো কখনো এ ব্যাপারে কিছু বলেনি। বিয়েটা অনেকটা পারিবারিক হচ্ছে, অ্যারেঞ্জ ম্যারেজ। এখানে লিওর সম্মতি আছে কিনা আমি জানি না, তবে দ্বিমত করতেও দেখিনি, হয়তো ইচ্ছা করেই জানায়নি। আজকে ক্লাসে আমি লিওর দিকে ভালোভাবে তাকাই। সে চুপচাপ নিজের কাজ করে চলছে। আমাকে তাকাতে দেখে ভ্রুকুচকে ইশারা করলো, কী হয়েছে? জবাবে একটু হেসে মাথা নাড়লাম, কিছু না। লিওকে আমি পছন্দ করি, ওর ডিম্পলটা আমার বেশ ভালো লাগে। শুধু আমি না, ক্লাসের প্রায় মেয়েও লিওকে পছন্দ করে। রিসাও সেখানে বাদ নেই। ক্লাসের কম বেশি মেয়ের সাথে রিলেশনে থাকলেও আমি কখনো দেখিনি। আমি হয়তো পছন্দ করি, কিন্তু আমাদের মধ্যকার সম্পর্কটা ভালো লাগার মধ্যে সীমিত। এর বাইরে কেউই পা বাড়ায়নি, পা বাড়ানো উচিত না। দুজনে পৃথিবীর দু মেরুর বাসিন্দা। এখান থেকে পড়া শেষ করে কিছু হোক বা না হোক আব্বা আমাকে বিয়ে করিয়ে দেবে, সেটা আমি জানি। সুতরাং এত উড়ো উড়ো মনটাকে আমার কাবুতে আনা প্রয়োজন। কখন আবার লিওর মমের চোখে পড়ে যায় আর উনি আমাকে মেইল করে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আর আমি বুঝতেও পারবো না। সেদিন থেকে লিওর কাছ থেকে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিলাম। যেসব ক্লাস আমার আর লিওর একসাথে পড়তো সেসব এড়িয়ে চলতাম। সাবজেক্ট পাল্টিয়ে ফেললাম, পড়াশোনায় আরও মনোযোগ দিতে লাগলাম, যাতে লিওর সাহায্য প্রয়োজন না হয়। কোনো গেট টুগেদার অসুস্থতার বাহানায় এড়িয়ে যেতাম। এত সব করেও লিওর কাছে ধরা খেয়ে যেতাম। নজর এড়াতে পারতাম না তার। সে চিন্তিত গলায় বলতো, মেয়েরা কি হয়েছে? আমাকে বলো। আমি হেসে বলতাম, কই কিছু না তো। তাহলে সব সাবজেক্ট পাল্টালে কেন? তুমি নিজেও জানো না লিও, ওই সাবজেক্ট আমার কাছে কঠিন লাগে। আমি পারি না। আমাকে বলতে আমি সাহায্য করতাম। জবাব দিলাম না, তবে মনে মনে বললাম, তোমার সাহায্য নিতে পারবো না বিদায় ছেড়ে দিতে হচ্ছে। এত চেষ্টার পরেও ডেইলি লিওকে দেখা দিতে হতো। একদিনে দেখা না দিলে হইচই করে তুলকাম কাণ্ড বাঁধিয়ে দিত। বলতো, মীরা তুমি কি আমাকে কোনোভাবে ইগনোর করতে চাইছো? তাই নিয়ম করে কাজে যাওয়ার আগে ওকে দেখা দিয়ে যাই। ফাইনাল এক্সামের রেজাল্ট এসেছে, সবাই মোটামুটি ভালো করেছে, আমারও তাই।
ফ্যাকাল্টি সবাই চান্স পেয়েছে, তবে টপ লিস্টে লিওর নাম দেখলাম না। একটু চিন্তিত হলাম, কারণ শুধু টপ লিস্টেই না, কোথাও ওর নাম খুঁজে পেলাম না। শুধু আমি না, সবাই চিন্তিত হলো। ওকে খুঁজতে লাগলাম, কিন্তু ওকে খুঁজতে গিয়ে একজনের সাথে দেখা হয়ে গেল। ম্যাম। ও টামিনা, কেমন আছো? আমি তোমার কাছেই এসেছিলাম। মিসেস উইলিয়ামকে অনেক চিন্তিত মনে হচ্ছিল। এমন কি বিষয় যার জন্য আমার কাছে আসতে হলো? আমি ভালো আছি, কিন্তু আপনি? টামিনা, গত 2 দিন ধরে এডওয়ার্ড আমার সাথে কথা বলছে না, এমনকি বাড়িতেও যাচ্ছে না। আমি বুঝতে পারলাম না কথাটা। এক ছেলে তার মায়ের সাথে কথা বলছে না, সেখানে আমার কি ভূমিকা হতে পারে? লিও মনে হয় ক্যাম্পাসে, আজ ওর ম্যাচ আছে। আপনি কি যাবেন? না থাক, রেগে যাবে আমাকে দেখলে, হয়তো ম্যাচ ছেড়ে চলে যাবে। ওহ। কয়েকদিন আগে ওর বাগদত্তা এসেছিল, কিন্তু লিও নাকি তার সাথে দুর্ব্যবহার করেছে। এ ব্যাপারে এডওয়ার্ডকে জিজ্ঞেস করতে সে বলল সে নাকি টিনাকে বিয়ে করতে রাজি না, অথচ এ নিয়ে আগে কখনো কোনো সমস্যা হয়নি। তাহলে? ও বলল ও নাকি কাউকে ভালোবাসে, হি ইজ ইন লাভ। আমি একটু ইতস্তত করে জিজ্ঞেস করলাম, মেয়েটা কে? মিসেস উইলিয়াম। রাগবি কোর্টের দিকে এগিয়ে যাচ্ছি, মাথায় কিছুক্ষণ আগে মিসেস উইলিয়ামের বলা কথাগুলো ঘুরছে। মিসেস উইলিয়াম আমার হাত ধরে বলছিলেন আমি যেন এমন কিছু করি যাতে লিও বিয়েতে রাজি হয়, কিন্তু আমি কি করব সেখানে? লিও যে আমাকেই ভালোবাসে সেটাই বা কীভাবে শিওর হলেন? আর বিয়েতে যদি লিওর অমত থাকে, তাহলে জোর করে বিয়েটা করাচ্ছেন কেন? বিজনেস কি ছেলের চাইতেও গুরুত্বপূর্ণ? টামিনা ভাবনার সুতো ছিঁড়ে গেল। কেউ আমাকে ডাকছে। তাকিয়ে দেখলাম রিসা হাত নেড়ে আমাকে ইশারা করছে। সবাই খুব মজা করছে। ম্যাচ প্রায় টান টান উত্তেজনা। আমি গিয়ে সিটে বসে পড়লাম। ম্যাচে দারুণ লড়াই হচ্ছে, অনেকটা হাড্ডাহাড্ডি লড়াই। লিও সেখানে আছে, সবাই তাকে সাপোর্ট করছে, কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ হারা হলো।